এই কুয়াকাটার হাফিজুর রহমান মৌলভী সাহেব, ইসলামে কোনো গরার নাই, ধোঁকাবাজি নাই। বান্দর হয়ে গেছি, সম্মান কমে গেছে। কোনো দিক থেকে হাফিজুর রহমান সিদ্দিকীর সম্মান কমেও নাই, বরং তার সম্মান বৃদ্ধি পেয়েছে, যেটা তিনি মনে করতেছেন। আসলে তার সম্মান গোল্ডেন সার্জারি করা, মানুষ চেহারা প্লাস্টিক সার্জারি করে যে কারণে চেহারা ভাঙে না, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকীর সম্মান এবং ইজ্জত এটা তিনি গোল্ডেন সার্জারি মানে স্বর্ণ দিয়ে বান্ধাইছে, যে কারণে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিলেও তার নিজ আপন ভাই তার কুণ্ঠা রটালেও তারপরও তার সম্মান হানি হয় না, সম্মান হ্রাস পায় না, তার সম্মান দিন দিন বাড়তেছে এবং দিন দিন এই সম্মান বাড়তে বাড়তে এক সময় কোকাপ শহর পর্যন্ত পৌঁছে যাবে। আর কোকাপ শহরের যে মেইন রয়েছে, ওরে বাটপাড়ের যে মেইন রয়েছে, তার কাছে যখন পৌঁছে যাবে তখন তিনি সিদরাতুল মুনতাহায় না যায়, তিনি তখন গুবরাতুল মুনতাহায় গিয়ে নিজের সম্মানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন। আশা করি সেই পর্যন্ত একটু ওয়েট করেন এবং তার সমস্ত কুকর্ম ফাঁস হয়ে যাবে আস্তে আস্তে। হাফিজুর রহমান সিদ্দিকীর বউ নিয়ে অনেকে প্রশ্ন করলেও এবার হাফিজুর রহমান সিদ্দিকী নিন্দিত হয়েছে এহসান গ্রুপের দালালি করতে গিয়ে, কিন্তু একটা মানুষ কতটুকু পরিমাণই বা দালালি করতে পারে সেটা স্পষ্ট ক্লিয়ার কাট বক্তব্য দিয়েছে তারই আপন ভাই, এবং বিশেষ করে হাবিবুর রহমান মিসবা লাইভে এসে স্পষ্ট বক্তব্যের মাধ্যমে এটা মানুষকে বুঝিয়েছেন যে কোনোভাবেই হাফিজুর রহমান সিদ্দিকী যে বক্তব্যগুলো দিয়েছে এগুলো সাধারণ মানুষ নয়, বরং কোনো নির্বোধ মানুষ এটা মেনে নিতে পারবে না। কিন্তু তারপরও এই সামান্য ন্যূনতম এই বোধটুক হাফিজুর রহমান সিদ্দিকীর ভিতরে নাই যে এই বিষয়ে যখন আমি অপরাধ করেছি তখন ক্ষমা চেতে হবে। অন্যদিকে শয়তানকেই তিনি অনুসরণ করে নিজের দাম্ভিকতা বজায় রেখে ক্ষমা না চাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন হাফিজুর রহমান সিদ্দিকী, যে কারণে হাফিজুর রহমান সিদ্দিকীকে মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া সমস্ত মানুষের দায়িত্ব, আমি মনে করি সেই দায়িত্বর কিঞ্চিত অংশ আমি পালন করতে যাচ্ছি। তো হাফিজুর রহমান সিদ্দিকীকে নিয়ে এই পর্যায়ে বিভিন্ন আলেম ওলামা কথা বললেও হাফিজুর রহমান সিদ্দিকী এহসান গ্রুপ নিয়ে কোনো প্রকার ক্ষমা চাওয়া বা কোনো প্রকার বার্তা এখন পর্যন্ত স্পষ্ট করেনি। তাই তো তাকে নিয়ে বিভিন্ন ওলামা একরাম কথা বলেছেন, বিশেষ করে আল্লামা তাহিরি সাহেবও কথা বলছেন। অন্যদিকে ডক্টর মিজানুর রহমান আজহারিও বলেছেন কিভাবে ব্যবসা করতে হবে, কোন ব্যবসার দালালি করা যাবে এবং কোন ব্যবসা নিয়ে মানুষকে প্রমোট করা যাবে, মানুষকে রেফার করা যাবে, সমস্ত কিছু বিস্তারিত আকারে বলেছেন। অন্যদিকে হাফিজুর রহমান সিদ্দিকী কি কথা বলছেন সেটা আমরা ভিডিও শেষ অংশে দেখবো। তো আশা করি হাফিজুর রহমান সিদ্দিকী নিজের সম্মান কমেনি এটাই বলে দাবি করতেছেন, সেটা ভিডিও শেষ অংশে অবশ্যই দেখবেন। তো চলুন আসলে মিজানুর রহমান আজহারি এই ব্যবসা বাণিজ্য নিয়ে যে বক্তব্যটা দিয়েছে সেটা একটু শুনে নেওয়া যাক। কোন ব্যবসার মধ্যে আনসার্টেনটি থাকতে পারবে না, সুনিশ্চিত হতে হবে সবকিছু। লা দারারা ওয়ালা দিরার ওয়ালা গরারা ফিল বাই, বেচা কিনার মধ্যে কোনো ধোঁকাবাজি থাকতে পারবে না, অনিশ্চয়তা থাকতে পারবে না। কবুতর যারা পালেন, 10টা কবুতর আছে আপনার, আপনি দেখবেন সারাদিন কবুতর আকাশে উড়ার পরে বিকালে আবার বাসায় চলে আসে। আপনি বললেন এই যে 10টা কবুতর আকাশে উড়ে, এই 10টা কবুতর আপনারে বিক্রি করে দিলাম, এক একটা 100 টাকা করে, 10টায় কত হয়? 1000 টাকা বিক্রি করে দিয়েছেন। এই বিক্রি শরীয়ত সম্মত হয় না। এর কারণ প্রতিদিন কবুতরগুলো বিকেল বেলা উড়ার পরে সন্ধ্যাবেলায় ফিরে, আজকে বিকালে নাও ফিরতে পারে। আজকে 10টা কবুতর যদি অন্যদিকে চলে যায়, 1000 টাকা লিয়ে কিলাকিলি আছে না নাই? ইসলাম বলে কিলাকিলির কোনো সুযোগ নাই। এরকম ধোঁকাবাজির ব্যবসাকে প্রমোট করা যাবে না, এই ন্যূনতম বুদ্ধিটুকু হাফিজুর রহমান সিদ্দিকীর ভিতর নাই। এটা শুনে বা এটা বুঝে আমি সত্যি অবাক হচ্ছি, যার কথার দ্বারা শত শত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল আমাদের এহসান গ্রুপে, সেই মানুষটা এই বিষয়ে কোনো মুখই খুলতেছে না। অন্যদিকে তারপরও হাফিজুর রহমান সিদ্দিকীর এই সমস্ত বক্তব্যের কারণে তিনি নিন্দিত নয়, তিনি দাবি করতেছেন তিনি সহিংসা, তিনি নিজে সম্মানিত বা সম্মান কেউ ক্ষুণ্ণ করতে পারবে না। তাই হাফিজুর রহমান সিদ্দিকী কত বড় বাটপার এবং কত বড় মিথ্যুক এবং কত বড় প্রতারক সেটা, এবং কত বড় মানতে কলা মানুষ সেটা আজকের এই ভিডিওর অংশটুকু যদি দেখেন তাহলে প্রমাণ হয়ে যাবেন। তো চলুন তার মান্তিকি এবং তার বুদ্ধির একটু পরিচয় জেনে নেই। আর আমার চুল আমি নিজে কাটছি, নিজে, কোন সেলুন টেলুন না, এই আজকে কাটছি, নিজের চুল নিজেই কাটি, আয়নার সামনে দাঁড়াইয়া। কারণ দুশ্মন চতুর্দিকে, চুল নিয়েও দুশ্মনী করে। এক জিনে আমাকে বলছে কখনো সেলুনে চুল কাটবেন না, ওদিন থেকে আর কাটি না, চুল নিয়েও ভেজাল করে। নিজে কাটছি কি বান্দর হয়ে গেছি, সম্মান কমে গেছে। নবীজির তরিকা মতো যতদিন। হাফিজুর রহমান সিদ্দিকী এখানে মাত্র 30 সেকেন্ড কথা বলছে। অনেকে বলবেন কাট পিস ভিডিও প্রচার করেন, আরে ভাই এই 30 সেকেন্ডের ভিডিও সম্পূর্ণটুকু মিথ্যা কথা। নিজের চুল তিনি নিজে কাটছেন, এইটা বলা প্রত্যেকেই নিজের চুল নিজে কাটতে পারে, কিন্তু কথা হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল নিজে কাটার পরে নিজের চুল নিজের টুপি খুলে চুল দেখা গেছে যে আসলেই তিনি কাটছেন, কিন্তু যেই চুল তিনি কাটছেন সেই চুল কিন্তু মানুষের সামনে দেখায়নি, মাথার চুল দেখিয়েছেন। কিন্তু মাথার চুল আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল সবটুক একদম সাইজ করে কাটতে পারে, এটা যদি আমাকে আইসে কোনো ফেজেসটাও বলে আমি বিশ্বাস করবো না, আপনি বিশ্বাস করলে করতে পারেন।
তো এখানে আসলে জানি না তিনি কিভাবে করছেন। অন্যদিকে যে চুল তিনি চুল তো বিভিন্ন জায়গায় হয়, তুই অন্য কোথাও চুল হয়তো কেটে সেটা প্রকাশ করতে যাচ্ছেন, কিন্তু সেই চুলের জায়গাটুক না দেখে তিনি মাথার দিকে ইঙ্গিত করে মানুষের মাইন্ডকে একটু ভিন্ন দ্বারা প্রবাহিত করার চেষ্টা করতেছেন। তো সমস্ত কথাই এরকম, তার যে সমস্ত কথাগুলো এইরকম দালালিময় থাকে সমস্ত কথাগুলোর ভিতরে ভেজাল। তো 30টা সেকেন্ডের ভিতরে তিনি একটাও সত্যি কথা বলে না, তার সাথে জিন কথা বলে, গাছ কথা বলে। মানে বললে শুনছেন তো ভাই যে গাছ জিন তাকে এসে বলে গেছে যে আপনি চুল মানুষের কাছ থেকে কাটাবেন না, চুল দিয়ে মানুষ শয়তানি করে, চুল দিয়ে মানুষকে অনেক কিছু করা যায়, জাদুটনা করা যায়, সেটা বিশ্বাস করি, কিন্তু জিন তার কাছে এসে এটা বলে, এটা আসলে আমি সন্দিহান হলেও হতে পারে। বাকিটুক হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে আপনারা কমেন্ট সেকশনে একটু বলে যেতে পারেন, আমি বেশি বলতে পারবো না, বিস্তারিত আপনার কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।